7 বছরের শিশু রোজামণি। এই ছোট্ট শিশু জানে না তার বাবা এখন নেই পৃথিবীতে। শতবার বাবা বলে ডাকলেও আর ফিরবে না আদর মাখা দুহাত নিয়ে, ধরবে না বুকে জড়িয়ে। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রিকশা চালক বাবু মোল্লা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 3 শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা শিল্পী বেগম। অভাব অনটনে সংসার চালানোই দায়। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর দেয়া সাহায্য দিয়েই চলছে শিল্পী বেগমের সংসার। তাই সন্তানদের ভবিষ্যৎ ও স্বামী হত্যার বিচার পেতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি। আমার সংসার দেখার মতো কেউ নেই, আমি একাই। আমার দেওরা তারাও অসহায়, ওদেরই চলতে কষ্ট, আমার কীভাবে চালাবে। আমার দাবি, আমার স্বামী এই আন্দোলনে মারা গেছে, আমি তার বিচার চাই। অভাবের সংসার দেখে তাই ছেলে মেয়ে বাঁচতে পারে না, তার জন্য রিক্সা চালাতে গেছিল, যে তার জন্য এই অবস্থা হয়েছে। তার দাবি এখন 3টে বাচ্চা আছে, তাদের দেখার জন্য এটা আমরা দাবি করতেছি। সরকার যদি একটু দেখে, তার জন্য তারা বাঁচতে পারে। যদি সরকার বলছে কিছু দিবে, কিন্তু আমরা জানি না কবে দিবে। কিন্তু এখন তো বাচ্চা খুব কষ্ট তাদের, এই 3টে ছেলে মেয়ে খাইতে বাঁচতে হবে তাদের। আর আমরা মনে করেন ভাড়া গাড়ি চালাই, পরের গাড়ি চালাই অটো, 500 টাকা ভাড়া দিয়ে তারপরে মনে করেন 200 টাকা 300 টাকা বেতন পাই। তাতে মনে করেন সারাদিন কষ্ট করে বেতন পাই, আমার সংসার চলতে কষ্ট হয়ে যায়। আর আমি কীভাবে আমার 3 ভাই বেটাকে দেখবো। তৃতীয় কন্যা সন্তান আয়শার জন্ম হলেও তার মুখে বাবা ডাক শোনা হয়নি বাবু মোল্লার। ধার দেনা মেটানোর জন্য ঢাকা যাওয়াই কাল হলো এই রিকশা চালকের। পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওর নাম হচ্ছে বাবু। ওর 3টা বাচ্চা, একটার বয়স অথবা 6 বছর, আর একটার বয়স 4 বছর, আর একটার বয়স মাত্র 2 মাস হয়েছে। যেদিন ও মারা গেছে ওর থেকে 21 দিন আগে ওর ছোট বাচ্চাটা হয়েছে। ও খুব দরিদ্র পরিবার এবং খুব অসহায়। আমরা যেদিন এই শুক্রবারের দিনই তো মৃত্যু হইলো, গুলি খেয়ে দুপুরবেলা নামাজের বাদে। বাচ্চার বাবার ডাক শুনতারে নাই, ওইভাবে তাই মৃত্যু হয়ে গেছে। এখন যে 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা নিয়ে এই মহিলাটা কীভাবে বাঁচবে, এর একটা মানে আপনার ব্যবস্থা করে দেন। আর এই যে গুলি খেয়ে নির্দোষ মানুষে মারা গেল, এর আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার তারা আপনারা করে দেন। পরিবারটির খোঁজ খবর নিতে শুক্রবার দুপুরে বাবুর বাড়িতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এই সমন্বয়ক। তার 6 মাসের একটা শিশু এবং তার ছোট ছোট 2টো সন্তান, তার মোট 3টি ছেলে মেয়ে, 3টি সন্তান। এটা খুবই মানে ছোট, এবং তাদের যে একমাত্র আয়ের অবলম্বন ছিলেন, যিনি আয় করার যে ব্যক্তি ছিলেন, তার মৃত্যুতে পুরো পরিবারটাই আসলে ভেঙে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা 1 সপ্তাহ লাগবে না, আমরা খুব 2-1 দিনের মধ্যেই আমরা আসলে যেভাবেই হোক তাদের পাশে দাঁড়াবো। স্বামী হারানো স্ত্রী ও 3 শিশু সন্তানের ভবিষ্যৎ যেন অন্ধকারে ঢেকে না যায়, সেজন্য দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।